আসসালামু আলাইকুম। আজকে দুপুরে খাবারের জন্য ঝটপট ডিম ভুনা করছি। এর জন্য এখানে আমি 8টা ডিম সিদ্ধ করে একটা ছুরি দিয়ে এভাবে দাগ কেটে নিয়েছি। এবার এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 5-7টা কাঁচামরিচ নিয়েছি। এবার ডিমগুলো ভাজার জন্য আমি কড়াই গরম করে সামান্য অলিভ অয়েল দিয়ে সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে মিশিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। এই যে আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো ডিম তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি আরও 1/4 কাপ অলিভ অয়েল দিয়ে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য ভেজে দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, একটা ছোট দারচিনি, 2টা এলাচ এবং 5-7টা কাঁচামরিচ দিয়ে আরও 2-1 মিনিট ভেজে নেব। এই যে পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি 1 চা চামচ ভর্তি করে রসুন বাটা দিচ্ছি, 1/2 চা চামচ আদা বাটা দিচ্ছি, 1 টেবিল চা চামচ কাঁচা পেঁয়াজ বাটা দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়েছি ও সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এই যে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচের একটু কম জিরা গুঁড়া ও সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত সময় নিয়ে কষানো যাবে ডিম ভুনাটা তত মজা লাগবে। তো এই যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো ডিম দিয়ে মশলাটার সাথে আরও 2-1 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে ডিমটা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে হাই হিটে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এই যে রান্না হয়ে গিয়েছে 3 থেকে 4 মিনিট। এবার চাই আমি এখানে সামান্য ভাজা জিরা গুঁড়া, সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে এটাকে আরও 2-1 মিনিট মিশিয়ে রান্না করে নামিয়ে নেব। এই যে আমার ডিম ভুনাটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো আমার ডিম ভুনাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।